আমাদের টগর ফুলের গাছগুলোর বর্ষাকালে কি পরিচর্যা করলে সুন্দর গ্রোথের পাশাপাশি আমরা গাছ থেকে মিনিমাম কোয়ান্টিটিতে ফুল আমরা নিয়ে চলে আসতে পারবো, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ জেনে নেব। রোজই থাকছে একটা করে নতুন ভিডিও এবং নতুন নতুন পরিচর্যা। যেমন আজকের ভিডিওতে আপনারা টগর ফুল গাছের সুন্দর পরিচর্যা জানবেন, যার মাধ্যমে আমরা গাছে এইরকম বড় বড় সাইজের টগর ফুল নিয়ে আসতে পারি। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে। 5টা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিন, আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, আমি কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং বাংলা। রোজ রাত 8টার সময় থাকে একটি করে নতুন ভিডিও গার্ডেনিং রিলেটেড, যেটার মাধ্যমে আমরা নতুন কিছু শিখি এবং নতুন কিছু আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করে নিই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। যারা এখনো আমাদের গার্ডেনিং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে বাজে অলে সেট করে দেবে, তাহলে ইন ফিউচার নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। বাগানের একটা কোনায় আমরা নিশ্চয়ই সকলে একটা কিংবা দুটো টগর ফুলের গাছ, সেন্টেড হোক, নর্মাল টগর হোক, বা হাইব্রিড টগর হোক, বা পঞ্চমুখী টগর হোক, বা নীল টগর, কিছু না কিছু টগরের ভ্যারাইটি যারা আমরা ছাদ বাগান করি বা উঠানে বাগান করি, সকলের একটা না একটা অবশ্যই করো। তো সমস্ত টগর গাছের সিম্পল একটাই পরিচর্যা, যা আজকের আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই যে টগর গাছটা রয়েছে, এইটা আমি নিজে হাতে ডাল কাটিং করে নিজেই বানিয়েছি। তোমাদের আমি অনেকবার এই গাছটার উপর পরিচর্যা বলেছি। আজকে বর্ষার মিডিল পোর্শন, এখন বর্ষার মিডিল বলা চলে, এই টাইমে আমরা গাছের পরিচর্যা কি নেবো সেটাই আজকে আমরা সম্পূর্ণত জেনে নেব। প্রথমত আলোচনা করব গাছের রোগ পোকা, খাবার, ফাঙ্গাস জনিত সমস্যা, এছাড়াও আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার সিক্রেট টিপস, যেটা ভিডিওর এন্ডে থাকবে তোমাদের সকলের জন্য, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। প্রথমত যে কথাটা আমি বলবো, টগর গাছ বসানোর জন্য এখন আমরা যে মাটি চুজ করব সেটা হবে একদম ওয়েট ড্রেন, কারণ বৃষ্টি হচ্ছে এই সময় আমরা টগর গাছ কিনে এসে অনায়াসে বসাতে পারি, কিন্তু তার সাথে আমাদের মনে রাখতে হবে টগর ফুলের গাছ কিন্তু বেশি চিপচিপে, মানে জল হোল্ড করে এরকম মাটি পছন্দ করে না। এক্ষেত্রে আমি যে মাটির রেশিওটা মেনটেন করব এখন নতুন টগর গাছ বসানোর জন্য, সেটা হচ্ছে 40-60 রেশিও। মানে 40-60 রেশিওর মধ্যে মাটি একদমই থাকবে না, তাতে শুধুমাত্র কম্পোস্ট এবং বালি। কারণ মাটি এই টাইমে আমাদের লোকালিটি কেন এখন প্রত্যেক জায়গার মাটি দেখবে বৃষ্টির জল পেলে একদম কাদা কাদা ভাব হয়ে যাচ্ছে, বেলে মাটি বা বেলে দোঁয়াশ যাই হোক না কেন। তাই জন্য আমি কম্পোস্ট এবং বালি এই দুটো মিশিয়ে তোমাদের গাছ করার কথা বলছি। একটু লক্ষ্য করবে, নিশ্চয়ই তোমরা এই ব্যাপারটা ধরতে পারবে। যাদের পুরনো মাটি রয়েছে তো অনায়াসে মাটিতে করতে পারে, কিন্তু যারা নতুন মাটি খুঁজে মানে মাটি নিয়ে এসে গাছ বসাবে, তারা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবে। তার সাথে আমরা যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, আমরা টগর ফুল গাছের রোগ পোকার জন্য কি পরিচর্যা করব। রোগ পোকা কি টগর ফুল গাছে একদমই লাগে না? না, কিন্তু তা নয়, রোগ পোকা লাগে। যেমন এই দেখো পাতা খেয়ে চলে যাচ্ছে, এগুলো তোমরা ধরতেও পারবে না। 2 থেকে 3 দিনের মধ্যে দেখবে, সন্ধ্যেবেলা এসে দেখবে গাছের পাতাগুলো কিছু একটা পোকাতে খাচ্ছে, ছোট্ট ছোট্ট হয়ে পাতাগুলো নষ্ট হচ্ছে। তারপরের দিন দেখবে অর্ধেক গাছের পাতা শেষ, তারপরের দিন গাছটাই পুরো শেষ। এই রকমই করবে তোমাদের এই পোকাগুলো। তো এই পোকা থেকে বাঁচতে গেলে আমাদের প্রথমত টবের মাটিতে নিম খোল দিতে হবে, তার সাথে গাছে আমাদের নিম অয়েল স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে একবার করে। আর নিম খোল আমরা মাসে একবার প্রত্যেকটা টবের জন্য 2 চামচ করে যদি নিম খোল দিয়ে দিই যথেষ্ট। এর থেকে বেশি কিছু আর পরিচর্যা করার তোমাদের কোনো দরকার পড়বে না, যদি শুধুমাত্র এই পরিচর্যাগুলি করতে পারো। তো আজকে যে খাবারটা আমি দেবো সে খাবারটা হবে একদমই জৈব আর হাই নিউট্রিয়েন্ট খাবার, যেটা তোমরা ভিডিওতে প্রধানত তোমরা চাও রাসায়নিকের পরিবর্তে একটু জৈব খাবার দেয়া। কারণ জৈব খাবারে প্রধানত গাছের হেলথ ইস্যু হয় না এবং গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। গাছের মাটিটা হালকা পরিমাণ একটু আলগা করে নেবে, যাতে করে এই খাবারটা আমরা সুন্দরভাবে গাছে দিয়ে দিতে পারি, কোনো সাথে সমস্যা না হয়। আমরা এখন গাছে যে খাবারটা দেবো সেই খাবারটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই দেখো, এইটা হচ্ছে সর্ষের খোল, গুঁড়ো সর্ষের খোল। এটা আমি 2 চামচ এই
গাছটার জন্য বরাদ্দ করছি, কারণ গাছটা নেহাত ছোট নয়, তোমরা দেখে বুঝতেই পারছো গাছটা অনেকটাই বড়। আর এই রকম বড় গাছের জন্য খাবারের চাহিদাটাও অনেকটাই দরকার, তাই খাবারটাও আমাদের ঠিকঠাক পরিমাণে দিয়ে যেতে হবে। আর ফুলের সাইজটাও দেখো ছোট্ট নয়, অনেকটাই বড়। এখন আমরা এই খাবারের সাথে সাথে আর কি পরিচর্যা করতে পারি? খাবার তো দিলাম, এরপর ফাঙ্গাস জনিত সমস্যার দিকে যাওয়া যাক। হ্যাঁ, ফাঙ্গাস এই গাছে প্রচুর লাগে। ফাঙ্গাস জনিত সমস্যা থেকে তোমরা দেখবে কুঁড়ি পচে যাওয়া বা পাতা কালো হয়ে যাওয়া এবং গোড়া স্ট্যাম পচে যাওয়া এবং গাছটা ধীরে ধীরে নেতিয়ে পড়া, এই সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে তোমরা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড প্রতি 2 সপ্তাহের ব্যবধানে, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, 2 সপ্তাহের ব্যবধানে 2 গ্রাম 1 লিটার জলে দিয়ে ভালো করে গাছে স্প্রে করবে এবং টবের মাটিতে কিছুটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে গাছে একদমই ফাঙ্গাস ঘটিত অ্যাটাক যাতে না হয়। তার সাথে আমরা যদি গাছে প্রতি 1 সপ্তাহের ব্যবধানে একবার করে যদি সাব ফাঙ্গিসাইড দিয়ে দিই হালকা ডোজে, তাহলেও দেখবে ফাঙ্গিসাইডের উপদ্রব মানে ফাঙ্গাসের উপদ্রব অতটা দেখাই দেবে না। তো এটাই আমাদের ফাঙ্গাস জনিত সমস্যার দিকে ট্রিটমেন্ট করতে হবে। তার সাথে সাথে বলবো রোগ পোকার দিকে তোমরা যদি বেশি মনোযোগ সহকারে রাখো, গাছটার প্রতি একটু নজর দাও, দেখবে এই পাতার নিচে এখন ছোট্ট ছোট্ট কালো পোকা বা মিলিবাগের উপদ্রব দেখা দেয়। এইগুলো থেকে একমাত্র বাঁচতে গেলে আমাদের জৈব কীটনাশক কাকা বা ডাবকর রোগর এরকম রাসায়নিক কীটনাশক বা সুপার সোনাটার এরকম ওষুধ প্রয়োগ করতে হবে। তোমাদের আমি প্রথমতই বলেছিলাম বর্ষা শুরু আগে রোগের ওষুধ মানে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দুটোই স্টক করে রাখবে। কারা কারা স্টক করে রেখেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও। এই জিনিস দুটো যদি তোমরা স্টকে রাখো দেখবে গাছ করা অনেকটাই সহজ হয়ে যাবে। সারের থেকেও এই দুটো জিনিস অনেকটাই হেল্প করবে আমাদের গাছগুলোকে ভালোভাবে সেভ করতে। তো গোটা গরমকাল জুড়ে গাছের পাতাগুলো ইয়েলো হয়ে গেছিল, এখন দেখতে পাচ্ছ হালকা হালকা করে গাছের পাতাগুলো কালার নিচ্ছে, গ্রিনিশ কালার চলে আসছে এবং পাতাগুলো সত্যি চকচকে এবং সুন্দর পাতা রেডি হয়ে গিয়েছে। তোমরা ভালো করেই জানো যে গাছের রান্নাঘর হচ্ছে পাতা, আমরা ছোটবেলাতেই পড়েছি। তো সেই জিনিসটা যদি ভালো হয় মানে গাছের রান্নাঘর যদি ভালো হয়, গাছও খুব সুন্দরভাবে গ্রোথ নেবে আর গাছে মাল্টিপল ব্রাঞ্চেস ছাড়বে। যেমন তোমরা দেখতে পাচ্ছ নিচে থেকেই আমার ব্রাঞ্চেস ছাড়া শুরু হয়েছে এবং কতটা পরিমাণ গাছটা বুসি একটা টাওয়ার আকৃতি নিচ্ছে এবং উপরটা পুরো বুসি হয়ে গিয়েছে। তোমরা এখন যদি চন্দ্রমণি মানে এই চাঁদনি প্ল্যান্ট বা টগর গাছের যদি প্রুন করতে চাও, মানে প্রুন বলা যায় না পিঞ্চ, এই যে ডগাটাকে ধরবে এরকমভাবে টেনে তুলে দেবে, এরকম 2-3 বার করে দাও, দেখবে প্রচুর ব্রাঞ্চেস প্রচুর। এই গাছটা তো মানে বড় বড় ফুলের মানে থোকা ফুলের গাছ, তাই ফুলের পরিমাণটা একটু কম অন্যান্য গাছের তুলনায়। যেগুলো চায়না টগর মানে ছোট্ট যে টগর হয় বা আমাদের নর্মাল ডিসি টগর, সেইগুলোতে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে যদি তোমরা এই পিঞ্চ করো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো গাছ নিয়ে সমস্যা থাকে অ্যাবসলিউটলি আপনারা কমেন্টে জানাবেন, আমি যতটা সম্ভব আপনাকে হেল্প করবার চেষ্টা করব। যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি অবিলম্বে জয়েন হয়ে যাও, আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করে সাপোর্ট করুনি, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার দিচ্ছি, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করে দেবে, এইরকম যাতে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট হয়ে থাকি চিরকাল ধরে। তো গার্ডেন বাংলা ধীরে ধীরে এগোচ্ছে, আমাদের সদস্য সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তো এটাই চাইবো ভবিষ্যতে যেন আরও সদস্য সংখ্যা বাড়ে, তোমাদের সাথে আমার এই যাত্রা যেন সফল হয়, এটাই আমি কামনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই আমি এন্ড করলাম।